পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি? আপনাকে যদি বলা হয় একজনকে প্রপোজ করতে, আপনি প্রপোজ করার জন্য কোন সময়টা বেছে নেবেন এবং কিভাবে প্রপোজ করবেন? আপনি সামনে আছেন, আপনাকে হিসাবে বলি, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি? টাকা। কথাই বলে না, জঙ্গলে গেলে মঙ্গল হয় আর সংসারে গেলে কি হয়? পেরেশানি, অশান্তি। আমি কি ফানি? নো, তো অনেক কিউট। যেই ফাগুনে আগুন ঝরে সেই ফাগুনে জীবনে প্রেম আসে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মাস্টারমাইন্ডের আজকের এপিসোডের সাথে আছে আমি ফাহমিদা তৃষা। দেখা যাক আজকে আমাদের প্রশ্নের উত্তর কে কতটা সুন্দরভাবে দিতে পারে। চলুন তাহলে যাওয়া যাক। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি? তার নাম হচ্ছে লিগা প্রেম। কথায় বলে না, জঙ্গলে গেলে মঙ্গল হয় আর সংসারে গেলে কি হয়? সংসারে গেলে তো তুমুল ঝগড়া হয়। পানির অপর নাম যদি জীবন হয়, প্রেমিকার অপর নাম কি? প্রেমিকার অপর নাম হচ্ছে লিগা মরণ। আপনাকে যদি বলা হয় একজনকে প্রপোজ করতে, আপনি প্রপোজ করার জন্য কোন সময়টা বেছে নেবেন এবং কিভাবে প্রপোজ করবেন? না, আমি শুধু সময় নিব 1 মিনিটের জন্য, জাস্ট বলবো যে আপনি সামনে আছেন, আপনাকে হিসাবে বলি, ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া। তিনজনের মধ্যে আপনার চোখে সানগ্লাস কেন? আমার চোখে, কারণ আমার একটু স্টাইলিশ বেশি, আমি একটু মানে মেপটাইতে আইছে। পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি? মানে কি, কেন? বাস, মেয়েদের কোনো বিশ্বাস করা যায় না, পুরা বাস। পানির অপর নাম যদি জীবন হয়, প্রেমিকার অপর নাম কি? বাস। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি? টাকা। মায়ের ভাষা বলতে আপনি কি বোঝেন? ভালোবাসা, মায়ের ভাষা ভালোবাসা। জঙ্গলে গেলে মঙ্গল হয়, সংসারে গেলে কি হয়? ঝামেলা। কোন বইয়ে কোনো অক্ষর থাকে না? ব্রেইল। পানির অপর নাম জীবন, তাহলে হচ্ছে প্রেমিকার অপর নাম কি? মরণ। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাল্গুনে, প্রেম পাকে কখন? পৌষ মাসে। পৌষ মাসে, কারণ কারো পৌষ মাস কারো সর্বনাশ। হ্যাঁ। আপনাকে যদি বলা হয় কাউকে প্রপোজ করার জন্য, আপনি তখন কোনো সময় বেছে নেবেন, বা যদি বেছে নেন কোন সময়টা বেছে নেবেন? রাতের বেলা। কেন? কারণ তখন সবাই একটু ইমোশনাল থাকে, আবেগ কাজ করে বেশি, বিবেক কাজ করে না। এত হাসতেছেন কেন? আপনাকে দেখি। আমি কি ফানি? নো, তো অনেক কিউট। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম কি? পৃথিবীতে যদি সুখ বলে কিছু থাকে তাহলে সে হচ্ছে নামাজে পাওয়া যায়। কথাই বলে না, জঙ্গলে গেলে মঙ্গল হয়, সংসারে গেলে কি হয়? আগুন ধরে। পানির অপর নাম যদি জীবন হয়ে থাকে, প্রেমিকার অপর নাম কি? প্রাণ।
প্রেমের ক্ষেত্রে যে আমরা প্রপোজ করি, এই প্রপোজ করার উপযুক্ত সময় কখন? আমি মনে করি 18 বছরের পরে। আপু অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হাতে ফুল, মাথায় ফুল, ওফ কত ফুল। শিশুদের ভাষা কি? সরলতা। চাইলাম ডাব, পাইলাম চাপ, বিষয়টা আসলে কি? ধোকা। কথাই বলে না, জঙ্গলে গেলে মঙ্গল হয় আর সংসারে গেলে কি হয়? পেরেশানি, অশান্তি। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাল্গুনে, প্রেম পাকে কখন? अभी बता दे भाई, अभी बता दे। এনি টাইম। এনি টাইম। আপনার প্রেম কি পেকে গেছে? প্রপোজ করার সঠিক সময় কোনটি? রাত। কেন? রাতটা হচ্ছে নিরিবিলি একটা সময়, আমার কাছে মনে হয় যে রোমান্টিক একটা টাইম। ইমোশনালি একেবারে ধোকা দেয়া যাবে? পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকেই থাকে, তার নাম কি? তার নাম হচ্ছে অবশ্যই মা। আর নর্মালি হয় যে আমরা আমাদের মা বাবা বা পরিবারের কাউকে যখন ভালোবাসি, আমরা সেই ভালোবাসাটা আমরা মুখে বলতে পারি না। আপনার জন্য আজকে একটা সুযোগ রয়েছে, আমাদের মাস্টারমাইন্ড শো এর মাধ্যমে আপনি যে তাদেরকে ভালোবাসেন আপনি সেটা বলতে পারেন। তাহলে বলবো আসলে সবার প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়েছে, কিন্তু আমার আব্বুর প্রতি কখনো হয়তো বলা হয় নাই সামনাসামনি, যে হয়তো আব্বু আমার কাছে প্রকাশ করে নাই, বাট তার অনেক অপ্রকাশিত মাধ্যম আছে যার মাধ্যমে আমি প্রুফ পাইছি সে আমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। তো আমিও আজকে তার রিপ্লাই দিতে চাই যে আব্বু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। হয়তো সামনাসামনি বলা হয় নাই, কিন্তু আজকে বললাম। চাইলাম ডাব, পাইলাম চাপ, বিষয়টি আসলে কি? বিষয়টি আসলে বিয়ে। কিভাবে? কিভাবে সেটা হচ্ছে, বিয়ে করতে গিয়ে মানুষ মূলত চায় যে না, সে সুখে শান্তিতে থাকবে, কিন্তু আসলে বিয়ে করতে গিয়ে দেখা যায় কি যে আরো অসুবিধার মধ্যে, চাপের মাধ্যমে পড়ে যায়। কথাই বলে জঙ্গলে গেলে মঙ্গল হয়, সংসারে গেলে কি হয়? সংসারে গেলে হচ্ছে ফায়ার সার্ভিসের ট্রেনিং নিতে হয়। Zile zile, zile zile, yo alergial, mile mile, mile mile, Maidan. কথায় আছে জঙ্গলে গেলে মঙ্গল হয়, তাহলে সংসার করলে কি হয়? আপনার উত্তর আমাদেরকে জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে। মাস্টারমাইন্ডের এই এপিসোড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জাগো FM 94.4 এর সাথেই থাকুন।